আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমরা আছি হরিণঘাটা বাজারের ঠিক পাশেই রয়েছি। তো এখানে একটা কালী মন্দির আমি রোজই দেখতে পাই বাড়ি যাওয়ার সময় ডিউটি থেকে। তো আজ তারই ভিডিও করে তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরটার সামনে রয়েছে একটা প্রচণ্ড বড় বট গাছ। তো আস্তে আস্তে আমি মন্দিরের মধ্যে যাব। এটা হচ্ছে কালীমা ও শিবের মন্দির রয়েছে। এই যে প্রচণ্ড বড় বট গাছ, আর তার পাশেই রয়েছে কালী মায়ের মন্দির। তো চলো এক এক করে দেখানো যাক। বকুলতলা মাত্র 3 কিলোমিটার এখান থেকে। সত্যম শিবম সুন্দরম লেখা রয়েছে, আর এখানে শিবতলা। তো চলো আগে শিবতলাটাই ঘুরে দেখাই, তারপরে মন্দিরটা না হয় দেখানো যাবে। মনে হচ্ছে মন্দিরটা খুবই পুরানো। এখানে সিঁড়ি আছে। পরিবেশটা সত্যি খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের দেখাতে নিয়ে এলাম। উপরে ঘন্টা রয়েছে 3টে। তো চলো আগে শিবের দর্শন করে আসি। এখানে রয়েছে ষাঁড় শিবের ত্রিশূল। এই যে আমাদের বাবা শিব রয়েছে বট গাছের পুরো ভিতরে দেখতে পাচ্ছ। আর এখানে শিবের সাপও রয়েছে। তো চলো এখন আমরা আস্তে আস্তে কালী মায়ের দর্শন করে আসি। এই যে কালী মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ। তো এদিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে। অনেকদিন থেকেই আসার ইচ্ছা ছিল মন্দিরটা তোমাদের দেখানোর জন্য। কিন্তু সময়ই পাওয়া যায়নি। খুব সুন্দর লাগছে ভিতরটা। মন্দিরটা বন্ধ আছে, বাট বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটাই আমি দেখাবো। এই যে মায়ের মুখটা দেখো, খুব সুন্দর লাগছে। আর নিচে রয়েছে বাবা ভোলেনাথ। পরিবেশটা সত্যি খুবই সুন্দর। মায়ের দর্শন করালাম, ওই পাশে বাবা ভোলেনাথের দর্শনও করিয়ে দিলাম তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আরও পরবর্তী ভিডিও দেখবার জন্য। তো আজকে এই পর্যন্তই।